কী বলবো, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে কয়েনগুলোকে দেখে। কয়েনগুলো একটা বড় গল্প হয়ে গেল সারা জীবনের জন্য। আমি জানি না এই কয়েনগুলো আমি রাখতে পারবো কি না, কিন্তু কয়েনগুলোকে নিয়ে যে ঘটনাটা ঘটলো সেটা আমি কোনোদিনও ভুলবো না। আমার মনে পড়লেই কান্না পাচ্ছে। এই যে বলে না যে পুত্র সন্তানের প্রথম ভালোবাসা হচ্ছে তার মা, সেটা আমি আমার জন্মদিনে বুঝতে পারি। প্রত্যেকবার আমার জন্মদিনে সেটা আমি উপলব্ধি করতে পারি যে ছেলেরা খুব দুষ্টু হয়, বদমাশ হয়, কথা শোনে না, কিন্তু তাদের মায়ের প্রতি একটা যে ইমোশন আছে সেটা কখনো কাউকে প্রকাশ করা যায় না। আমার বার্থডে ওর অলওয়েজ মনে থাকে। যখনই এই টাইমটা আসে তখনই আমাকে কিছু একটা কায়দা করে ও কোথাও দোকানে বা আমি যখন পার্লারে থাকি তখন খুব সুন্দরভাবে ঘরের টুনি লাইট দিয়ে রুমটাকে সাজাবে। দোকান থেকে ওর ক্ষমতা মতো ওর কাছে যদি থাকে তো সেইভাবে চকলেট কিনে আনবে। একবার তো রূপা আমাকে ফোন করে বলল, বিথিকা তোমার জন্মদিন? আমি বলছি হ্যাঁ, কেন বলো তো? বলছে তোমার ছেলে তোমার জন্য একটা চকলেট নিয়ে গেল, দেখেও ভালো লাগলো। আমি বলছি তাই? বলছে হ্যাঁ। আবার আমাকে বলছে বড়টা নেই আন্টি, বড় চকলেটটা যেটা 100 টাকা দাম। তো শুনেও হাসি পাচ্ছিল খুব। তো আরেকবার এরকম বাজারে গোলাপ ফুল কিনতে গেছিলো, তখন নাকি সবাই তাকাচ্ছিলো। আমাকে জয়া এসে বললো, বৌদি বিষ্ণু কিন্তু গোলাপ ফুল কিনছে। আমি বলছি তাই? আজকে বোধহয় আমার জন্মদিন, তাই বলে ও তাই? সবাই না ভাবছে এইটুকুনি বাচ্চা কেন গোলাপ কিনছে। এইবার ওর কাছে না পয়সা ছিল না। ওদের 2টো ক্লাস এক্সট্রা টিফিন হয়, যেটাতে আমাদের প্যারেন্টসকে বলা হয় যে ডাবল টিফিন দিতে। এই ক্লাস থেকে মানে যখন ও 8-এ উঠলো, তো আমি একটা বানিয়ে দিয়েছিলাম। আর একটা আমি বললাম যে 2বার বানিয়ে দিলে খারাপও হয়ে যেতে পারে, আবার একঘেয়েমি লাগবে। তুমি একটা কাজ করো, এই পয়সাগুলো নিয়ে যাও। তখন ও বললো, মা এত চকচকে পয়সাগুলো কোথায় পেয়েছো? তা আমি বললাম, এটা আমাকে অনেক দিন আগে দিদা দিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম যত্ন করে। আমি কী করলাম, ওকে দিয়ে দিলাম। বললো তোমার তো কষ্ট হচ্ছে, দিদা দিয়েছে। আমি বলছি না, তোমার প্রয়োজনটা আগে। তো সত্যি ভেতরে ভেতরে কষ্ট হচ্ছিলো, মা ওটা আমাকে দিয়েছিল, আমি এতদিন রেখে দিয়েছিলাম। এবার ও যখন বাড়িতে এসেছে, আমাকে বলছে আমি একটু বেরোচ্ছি। স্কুল থেকে যখন বাড়িতে এসেছে, আমি বলছি কোথায় যাচ্ছ? এখন তো কোথাও যাওয়ার নেই। হ্যাঁ, বলছে না না, আমি জাস্ট পড়া আছে, তোমাকে তুমি খেলতে যেতে পারবে না। বলছে আমি একটু আসছি, এক্ষুনি আসি। আমি তো যেতে দেবো না, কী কারণ সেটা বলছে। আর ছোটোটা মাঝখান দিয়ে বলে উঠেছে, দাদা ভাই তোমার জন্য চকলেট আনতে যাবে, তোমার জন্য গিফট কিনতে যাবে। আমি বলছি কোথায় তুমি টাকা পাবে? আমাকে বলছে সকালবেলা যেটা দিয়েছিলে সেটা। মানে এত খারাপ লাগছিলো আর কান্না এসে যাচ্ছিলো যে যেটা দিয়ে ওকে আমি টিফিন কিনতে দিয়েছিলাম যে টিফিন খাবে, সেটা না খেয়ে আমার জন্য চকলেট আনবে বলে রেখে দিয়েছে, বা কোনো একটা কিছু করবে বলে। আমি তো যেতে দিইনি। আমি যখন বললাম যে তুমি তুমি যে এই জিনিসটা ভেবে রেখেছো, এটাই আমার অনেক বড় গিফট। যেরকমভাবে তুমি খাওনি, এটা আমার মায়ের দেওয়া কয়েনগুলো যখন খরচই হয়নি তখন রেখে দেওয়া ভালো, এটা তো তোমারও দিদার স্মৃতি হয়ে থাকবে। এটাই আমার উপহার যে তুমি এত বড় একটা ডিসিশন নিয়েছো, কিন্তু এরকম করবে না, কখনো না খেয়ে থাকবে না। ও প্রত্যেক বছরই আমাকে স্পেশাল ফিল করায়। ছোটোটা তো অনেক ছোট, ও এখনও টাইমিংটা জানে না। ছোটোটা অত কিছু এখনও মনে রাখার মতো সময় আসেনি। তো ও যখন দাদা ওরকম একটা হৈ হৈ রই রই শুরু করে দেয়, ও সেই তালে নাচে এবং দাদার সঙ্গে ক্রাইম পার্টনার হয়ে গিয়ে সেটাকে মজা দেওয়ার একটা চেষ্টা করে, আমাকে খুশি করার চেষ্টা করে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে আমার এই 2 ছেলের জন্মদিনে কখনো আমি কোনো গিফট করিনি। একটা সিঙ্গল পেন্সিলও গিফট করিনি। এটা একদম ধ্রুব সত্যি কথা। হয়তো তোমরা ভাববে যে আমি ইনকাম করি, কেন দিই না? আমি সত্যি বলছি, আমি দেবো না। মানে আমি ওদেরকে না একটা বেস্ট মম গিফট করতে চাই, যে কিনা ফিজিক্যালি আর ইকোনমিক্যালি খুব স্ট্রং। মানে ওরা যেন আমার থেকে নিজেকে পাওয়ারফুল মনে করে, মানে আমাকে দেখে, আমার অ্যাক্টিভিটি দেখে, আমার ক্যারিয়ার দেখে সেরমভাবে আমি তৈরি করতে চাইছি। আমি এতদিন ওদের দেখাশোনার জন্য আমি কোনো জব করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, কিন্তু আমি অলওয়েজ ঘরে বসে প্রে করি। আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যেতে পারছি না বাচ্চাদের দেখার জন্য, ওদেরকে রেখে আমি কারো হাতে ওদেরকে রেখে আমি যেতে চাই না কখনো। কারণ আমার টাকার থেকে বেশি ওদের নিজের চোখে দেখাটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। তো বাইরে গেলে আমি অনায়াসেই অনেক ভালো জব পেয়ে যেতাম,
কিন্তু আমি কখনো জবকে চুজ করিনি, আমি ওদেরকে চুজ করেছি। তো আমি ঘরে বসেই প্রে করি যেন ইউনিভার্স আমাকে এমন স্ট্রং বানায় যে ওদের কাছে আমি বেস্ট মম হয়ে দেখাতে পারি, যেটা ওদের ভবিষ্যতে কাজে লাগবে। আমার ওই ছোটোখাটো টুকটাক জিনিসে ওদের কোনো কাজ দেবে না, যেটা ইন ফিউচার ওদের কাজে লাগবে। আমি সেরকম একটা মা হতে চাই।